দেখো আমি কি আনিছি। ঘুমা এত মাছ ধরিছো কেন? দেখা সত্যি বন্ধু বুঝলো তার বউ আসতেছে না, বেড়াতে আসবে না, তাদের খাওয়াতে হবে না। ও তাই তো। আমি তো ভাবছিলাম আজকে খাল পাড়ের এলাকার সব মাছ ধরে ফেলি, পরে ভাবলাম না সময় লস হয়ে যাবে না, চলে আসি। এক খালে ভর্তি মাছ পাইছি, চলে আইছি। এই গল্প অন্য কারো শোনাও, আমার শোনাও না, কারণ তোমার পাওয়ার সম্পর্কে অন্য কারো ধারণা না থাকতে পারে, আমার তো আছে। শিলি তুমি হঠাৎ এই কথা করছো কেন? আজানের সময় বাসা থেকে বাইরে হয়ে দিন শেষে আসলে তো একটুখানি মাছ কপালে জুটে না, আজকে খালই ভরে মাছ নিয়ে আসছো, কিরাম করি? তুমি কিন্তু মেয়েদের সামনে আমার অপমান করতেছো। একটা পুরুষ মানুষের পাওয়ার কিন্তু এই খালে ভর্তি মাছের মধ্যে থাকে না। তুমি বাচ্চাদের দিকে চায়া দেখো, তোমার তো সেটা ভালো করে জানা আছে নাকি? হয়েছে, পাওয়ার সম্পর্কে কথা কওয়া লাগবে না। তুমি আগে কও, তুমি এই খালই ভর্তি মাছ আনিছো কিরাম করি? না শিলে হয়েছে কি, মানে বন্ধু আসতেছে না, তারা যদি প্রাণ ভরে খাওয়াতে না পারে নিজের পড়ানো তো জুড়াবে না। তাই আমি ওই যে ফিরোজের দোকানে গিয়ে ভালো মন্দ মাছ বেছে কিনে আনিছি আর কি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তাগো বাসা যখন গেলাম ভালো মন্দ কত কিছু খাইছে না, তা আমাকে দায়িত্ব তাগো ভালো মন্দ খাওয়ানো। সেটাই সেটাই শিলি, তুমি জম্পেশ করে রান্না করবা, তোমার হাতে রান্না খাইয়া জানি বসলু আমার বন্ধু খুশিতে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে। বাবা চাচুরা কখন আসবে? ওরে মারে চলে তো আসার কথা, তা আমার তো জানা নেই, সময় লস করে ফেলেছি, এখন টেনশন হচ্ছে। আরে টেনশন করতেছো কি জন্য? আমাকে একটা প্লেন আছে না, ওটা তো স্টার্ট দিলে একদম উইরা উইরা চলে আসবে। আরে বোকার মতো কথা করছে কি জন্য? কোনদিন জীবনে শুনিস প্লেন একা একা স্টার্ট দিয়ে উড়ে চলে আসিছে? পাইলট বসা, পাইলট গোসল করিনি, সে প্রস্তুত হবে, বসবে, সিটে বসবে, চালাবে, তারপরে না উড়ে যাবো। হ্যাঁ তাও কথা ঠিক। এই আমি এক কাজ করি, হুম জালমাল ধুয়ে নি, গোসল টোসল করে হ্যাঁ ভালো একটা কাপড় চোপড় বেড়ে যাচ্ছি আচ্ছা বন্ধু রান্তি। এ, ভালো করে রান্না করো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করো। নালে স্যার বুঝলাম না সাদে, এগুলো কি হইতেছে? হ্যাঁ ওরে আল্লাহ, কিডা আসিছে? আমার বন্ধু আসিছে। বন্ধু তোরে দেখে আমার মনটা ফুটবলের মতো ফুলে উঠেছে। আয় বন্ধু আয়, কইলটা ঠান্ডা করি। যত ঝাঁকি তত নেকি, যত ঝাঁকি তত নেকি। ভালো আছিস বন্ধু? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু তোদের আসতে পারে কোনো সমস্যা হয়নি তো পথে? না, কোনো সমস্যা হয় নাই, কিন্তু এগুলো কি? এগুলা কি মানে? আমার বন্ধু ঢাকাতে এতদিন পরে আসিছে, তার একটা শুভেচ্ছা স্বাগতম জানাতে হবে না, তাই আয়োজন করেছি। তুই পুরো আশ্চর্য বন্ধু। আশ্চর্যের কি আছে বন্ধু? তুই যাতে দেখতে পাচ্ছিস সেটা আমার খুব আপন লোক, তুই আসবি শুনে তারা খুশিতে খুশিতে দাঁড়ায় গেছে তোর স্বাগতম জানানোর জন্য। তা ঠিক আছে, কিন্তু এগুলার কি দরকার ছিল বল? আরে কি দরকার ছিল মানে? তুই আসিছিস, ভাবি আসিছে, ঘটনাটারে বুকের মধ্যে স্মরণীয় করে রাখতে হবে না? আচ্ছা শোন, ও জার্নি করে আসছে তো, ওরা এত জার্নি করে না বুঝছোস। এই যে লম্বা পথ জার্নি করে আসছে, এখন কি এখানেই কথা বলবো বুঝোস না? টায়ার্ড হয়ে যেতেছে তো, আর এখন তো অনেক পথ যাওয়া বাকি। তারা থাকবি কি জন্য? আমার প্লেন রেডি আছে, প্লেনে চড়ে বসবি, বাড়ি পৌঁছে যাবি। প্লেন? বুঝলাম না বন্ধু, এই যে পঙ্খিরাজ আমার দাঁড়ায় রয়েছে, এটাতে চড়ে বসবি, বাতাসের বেগে বাড়ি পৌঁছে যাবি। ভাবি এখানে চুপচাপ দাঁড়া থাকলে বাড়ি পৌঁছানো হবে না। আসেন আসেন, জলদি আসেন। আয় দোস্ত আয় আয়। আর চিন্তার কোনো কারণ নেই, আমি 7 বছর ধরে চালাই, আমি খুব দক্ষ পাইলট করে রাখলাম। আয় আয় আয়, এই ব্যাগ তুলে দে। এই সাবধানে দোস্ত উঠো। বস হ্যাঁ এদিকে, ভাবি এদিকে বসে পড়েন। সাবধানে উঠো। এখানে এখানে বসো, এখানে বসো। হ্যাঁ ঠিক আছে, আরে উঠো উঠো, ঠিক করে উঠো। হ্যাঁ দেখা হচ্ছে দেখা হচ্ছে। যা দোস্ত, গেলাম, শুরু করলাম। হ্যাঁ, চল চল। ধরে বস। আহ কত ভালো লাগতেছে, কতদিন পর আসলাম, কিন্তু সব পাল্টে গেছে, তারপরেও ভালো লাগতেছে বন্ধু। বন্ধু মনে আছে আমরা খাল পারে যাই ল্যাংটা গেলে গোসল করতাম, ওই স্মৃতি? আমার তো ওই দিনকে কথা মনে পড়লে এখনো অনেক মজা লাগে। এই যে তুই পানিতে নামিয়ে গেলি, তারপর তোর প্যান্টটা নিয়ে আমি আর বন্ধু মুখলেছে গাছের ডালে ঝুলালাম, তুই খালি চিৎকার করছিস আমার প্যান্টটা দে, প্যান্টটা দে, হাত দিলাম না। ওই ঘটনা মনে পড়লি মেলা মজা লাগে রে বন্ধু। আর বলিস না এগুলা। আরে বন্ধু থামা তো, থামা না, থামা থামা, প্লেনটা থামা। কেন বন্ধু, কোনো সমস্যা আছে? আরে সমস্যা না, মানে তোর ভাবির কোমর ব্যথা পাইছে তো বুঝছোস, এখন এই যে ঝাঁকি খাইতেছে না, এটা তোর একটু সমস্যা হইতেছে এই আর কি। ও বুঝতে পারছি। ভাবি গ্রামের রাস্তা তো খানা খন্দ একটু বেশি, করতে বলি ঝাঁকি লাগে, একটু খিস খায় বসেন, আমি ঠিক মতো পৌঁছে দিচ্ছি। হ্যাঁ এই জন্যই তোমাকে বলছিলাম গাড়িটা নিয়ে আসার জন্য। আরে তুমি না মানে কি বলো, আমি না বুঝি না, গাড়ি আমি কেন আনবো? গাড়ি আনলে কি এত সুন্দর প্রকৃতি কি উপভোগ করতে পারতাম বলো? এত ভালোই তো লাগতেছে, এই যে বন্ধুর ভ্যানে চড়ে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে, এত সুন্দর নিঃশ্বাস দিতে পারতেছি, চোখেরও তো একটা আরাম আছে তাই না বন্ধু? ও ঠিকই ঠিকই, আরাম তো লাগবে নেই। ভাবি থাকেন তো ঢাকা শহরের জেলখানার মধ্যে, এই খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মজা বুঝবেন কিরাম করে কন? আরে বন্ধু জেলখানা বলিস না, এটা আমার বাসা তো।
এই ঢাকা শহরে ঘরের মধ্যে আর জেলখানার মধ্যে কোনো তফাৎ আছে ক? চালি পরে কি আর খাল পারে বসে থাকা যায়? তুই চালি পরে কি ডাব পারে খাতে পারবি? তুই চালি পরে কি চারটার সাথে কথা কইতে পারবি? পারবি না। তাহলে জেলখানা আর এই ঘরের মধ্যে কোনো তফাৎ আছে ক? কোনো তফাৎ নেই। এ পঙ্কিরাজ শোন, এ শিউলি, এ ফুলঝুরি, দেহ কার আসিছে ঘরে? ভাইজান ভাই চলে আসিছেন, ইস কি যে খুশি লাগতেছে। এই তুমি একটু স্বাভাবিক হও না ভাবি, ওর আবার একটু গন্ধে অ্যালার্জি আছে বুঝছেন, একটু দূরে রাখলি। ফুলচুরি লে যা যা, এটা নে। নিয়ে যা, সরা সরা সরা। চলে যা চলে যা। ভাবি দুর্গন্ধ নিয়ে চিন্তা করার কারণ নেই। পুষ্কুনিতে ঝাঁপ দিয়ে কষ্ট সাবান দিয়ে একটা জোরে ডলা দিলে দুর্গন্ধ চলে যাবে না। পুষ্কুনি মানে হচ্ছে পুকুর আর কি, বুঝছো? তুমি এখনই গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ভাবি, আপনি আমার লগে চল। আয় দোস্ত, আসেন, আয় আয় আসেন। আয়, এই যে তোদের ঘর। ভাবি আসেন আসেন। কি রে? ভাইজানরা প্রথমবার বাড়িতে আসতেছে, ভাবলাম একটু শুভেচ্ছা তো জানানো উচিত। হ হ, এই জন্য ফুলচুরির কয়েছিলাম যে ফুল পারে নিয়ে আয়, এরপর মা মায়া মিলে করেছি। ভাবি একটা কথা বলতেই হবে, আপনারা কিন্তু আমার পুরো অবাক করে দিতেছে। মানে আপনাদের তুলনা আপনারা নিজেরাই কিন্তু। আচ্ছা বন্ধু, এখানে দাঁড়ায় কথা বলি পরে হবে না। এই যে ফুলের পথ ধরে তুমি আর ভাবি মিলে ঘরে প্রবেশ করো। মানে অনেক যত্ন করে শিউলি আর ফুলঝুরির পথটা বানাইছে, তোমরা না গেলে পরে মন খারাপ করবে না। ভাবি চলে আসেন চলে আসেন, যাও যাও দোস্ত, যাও 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 যাও। আরে পাড়ায় যাও পাড়ায় যাও, তোমাদের জন্য বানানো হয়েছে, যাও যাও যাও। কি তুমি আবার কি জিজ্ঞেস? তুমি আমার রানী, তুমি চলো চলো চলো। তুমি বানাইছো, তুমি আগে যাও। হাতটা ধুই না সবাই। ভাইজান আমি খাবারের যে ঘ্রাণ, আমার তো জিহ্বায় পানি চলে আসতেছে। ধন্যবাদ ভাইজান। আরে ভাবি খারাপ দিচ্ছেন কি জন্য? আচ্ছা বসেন না। ও ভাবি তো আবার সবসময় চেয়ার টেবিলে খেয়ে অভ্যাস, মাটিতে বসে খাবে কিরম করে? আরে চিন্তার কোনো কারণ নেই, সেই ব্যবস্থা তো আছে। ভাবি এই যে মুড়া নেন, মুড়ার উপর বসে উঁচুতেই থাকবেন। বসুন। আমার যেখানে আছে শুধু আওয়াজ দেবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বসো বসো। ভাবি এত কিছুর আয়োজন করলেন আপনি? কই আর করতে পারছি ভাইজান, বেশি কিছু করে নেই। যে ক্ষেত থেকে শাক উঠে এনেছিলাম, একটু শাক করেছি, এক পদে ভর্তা করেছি, আর এই যে বিলের ছোট ছোট মাছ চরচড়ি করেছি, আর এই যে ঘরের মুরগি জবা দিয়েছি। শুরু করেন। তারপরেও তো অনেক কিছুই। হ্যাঁ বন্ধু, মেলা দিন পর ঢাকা থেকে আসিস ঘুরতে, একটু যদি মন ভরে খাতি না পারো তাহলে তো আসার আনন্দটাই মাটি হয়ে যাবে। ভাবি লজ্জা পায় কোনো কাজ নেই, খাবারটা টাইমে ফেলেন, ভেজাল মুক্ত টাটকা খাবার, খুব মজা, খায় দেখেন নেন। দোস্ত খাবার সবই মজা হয়েছে, তো বুঝিসই ওই ছোট ছোট মাছের কাটা বাইচা খাইতে পারে না। বললা ছোট বাচ্চা নাকি খাতি পারে না, কাটা পাইছে? এই শিউলি কি করছে? মানে এই কাটার মধ্যেই তো আসল ভিটামিন। এই যদি না খায়, মানে ঢাকা শহরের রেস্টুরেন্টে কি খাস না খাস, আসল খাবারই বুঝতেছিস না, চিনতে পারতেছিস না। ভাইয়া কি বলছেন এসব? না না মানে ও যেটা বুঝাইতে চাইছে যে এটা তো খুব অর্গানিক ফ্রেশ খাবার, তাই না? অর্গানিক? অর্গানিক মানে যে ভালো খাবার, ন্যাচারাল খাবার। ভালো খাবার, ভালো খাবার, ভালো খাবার কথা তো করছিস। হ্যাঁ একটু একটু কষ্ট করে খায় নাও। হ্যাঁ হ্যাঁ ভাবি। আচ্ছা আচ্ছা, আপনি মাছ বাঁচতে পারতেছি না, কোনো সমস্যা নাই। মাছ ভাজা তো 1-2 এর ব্যাপার, আমি বাইসে দিতেছি, আপনি খালি হা করান। লন আমি খাওয়াই দিতেছি। ও বন্ধু, মুরগির কথা মনে পড়ে গেলে আকার দিনে আকার কিরাম কিরাম স্বাদ কিরাম লাগতেছে, মজা না? হ্যাঁ হেভি হেভি। বন্ধু তোর মনে আছে ছোটকালে আমরা আওয়াল কাকার মুরগি নিয়ে কি একটা দৌড় দিলাম? আরে কাকা লাঠি দিয়ে তারা আমাদের খুঁজে ভালো না, সেই মুরগির স্বাদ এখনো জিভে লাগে আছে। এ মা, কি হলো? কি হয়েছে? কোনে যাচ্ছে ভাবি? কি বমি আসতেছে লাগতেছে নাকি? নাকি? দাঁড়া আমি একটু দেখে আসি কি হয়েছে। হ্যাঁ কি কোনে যাচ্ছিস? আর দাঁড়া আমি আইতাছি। কথা ঠিক মতো হ্যাঁ হ্যাঁ আসবো? না না ঠিক আছে। এ মা, বমি করতেছি কি জন্য? খাবারকে খুব খারাপ হয়েছে। তাও তুই যাবে কিছু? আরে দাস, আরে কি খায় না খায় ভেজাল মুক্ত আসল খাবার পেটে সহ্য হচ্ছে না, সাল খাই চলে আসতেছে, বুঝো না? দাও দিয়ে আমার একটা মাছ দাও। এই ফুলঝুরি কি নিবি?
কি কি খাওয়া হচ্ছে? মোয়া। খুব মজা না? কি দেখা হচ্ছে এইভাবে? তোমাকে। আমাকে? কেন, এর আগে কখনো দেখেননি আপনি আমাকে? তোমাকে না যতবারই দেখি মনে হয় প্রথমবার দেখতেছি। আহা, শোনো, তোমার মতলব না আমি একদম বুঝতে পারি। হ্যাঁ, বলেছিও না এটা তোমার বন্ধুর বাড়ি। মতলব কি বলে কয়ে আসে? বাদ দাও না বন্ধু, বন্ধু ওই গ্রামের বাড়ি তো, তাই সবকিছু খুলে না বললি পরে আবার রাত বিরাতে ঝামেলা হতে পারে, তাই ছুটে আসলাম। আচ্ছা আচ্ছা, কি 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 লাগবে বল না। না মানে করছিলাম যে তোদের যা কিছু লাগে যে কোনো সময় আমাদের স্মরণ করিস, ছুটে আসবানে। ভাবি ওই বমি বমি ভাবটা কাটিছে? আগের থেকে ভালো, কিন্তু পেটে একটু ব্যথা আছে। ভাবি চিন্তার কোনো কারণ নেই, চাপ যদি বেশি আইসা যায় তাহলে সারার সুব্যবস্থা আছে। এই যে উঠোনের ডান দিকে টিউবওয়েল আছে আর ঘরের পিছে টাট্টিখানা, চাপ যদি আসে তাহলে কিন্তু পরে মানে সব ব্যবস্থা আছে। হ্যাঁ আচ্ছা দোস্ত, তাহলে আমি গেলাম। হ্যাঁ, কিছু লাগলে পরে আমার আওয়াজ দিস, আমি আসি। ঠিক আছে, যা। ঠিক আছে। শোনো না, আরে শোনো, গ্রামের মানুষ তো একটু সরল সরল হয়, বুঝো না কেন? তাই বলে মানে কোনো কিছু না বলে হঠাৎ করে ঢুকে পড়বে? শোনো, এগুলা বাদ দাও, উত্তেজিত হওয়ার কোনো দরকারই নাই। তুমি আর আমি একটা সুন্দর মুহূর্তে ছিলাম, সেটাই থাকা ভালো না? গুড নাইট চাচ্চু। তুমি ঘুমাও নাই মা? না, এই তো এখনই ঘুমাবো। ওই যে তোমাদেরকে গুড নাইট দিতে আসলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড নাইট, ঘুমাই যাও, অনেক রাত হয়েছে তো। ঠিক আছে। ফুলজুড়ি, তোমার মুখে ডেকে দাও তো, বলো আন্টি ডাকছে। ভাবি কোনো সমস্যা? হাই কমোড নেই? হাই কমোড বলতি? আরে হাই কমোড মানে টয়লেটের ভিতরে যে বড় হাই কমোড থাকে সেটা। ও বুঝিছে, যে চেয়ারের মতো করে উঁচুতে বসেছে। ভাবি সেই সিস্টেমটা হেরে নাই, নিচেরটা দিয়ে কাম চালাতে হবে। খুব কি চাপিছে? আরে বাবা, আপনি কি আমার সমস্যাটা বুঝতে পারছেন না? এখানে তো পানিও নেই। আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনি চলে যান, আমি এই ফাঁক দিয়ে পানি ভর্তি বদনা ঢুকাই দিচ্ছি। মানে কি? মানে কি? আচ্ছা ভাবি আপনি যান, আমি পানি ভরে দিতেছি। যান 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 যান। হ্যাঁ চলে যান, চলে যান। ভাবি আরো পানি লাগবে? আরে আপনি আপনি এখানে কেন? ভাবি ওই তো মাত্র আসছে, আমি এতক্ষণ পানি দিতেছিলাম। এ দেন আমি দিচ্ছিলাম। হচ্ছেটা কি এখানে সব? কিছুই বুঝতে পারছি না এদের নিয়ম কারো। দুজন মিলে পানি দেওয়ার চেষ্টা করতেছিলাম, তোমার কেটা কইছে না পানি দিতে? তা ভাবলাম হাত ধোবে না সে। তুমি বলতা দিবা? দূর মানুষের উপকার করলেও কি ভুল বোঝে। কিরে বন্ধু, তুই তো একদম জমিদার ফেলে গেছিস গে। হ্যাঁ, শহরের বাবু হয়ে গেছে, হাতে মাছ উঠতেছে না। আগে ছোট গেলে হাত ঢুকাইতি আর মাছ তুলতি, এখন গেলে হাতাস পাতাস কোনো মাছ কিন্তু ওঠে না রে। আরে উঠবো, সময় দে। হ্যাঁ খুশ খুশ পাই যাবি, এরকম আনন্দ তুই শহরে পাবি, উপভোগ করে নে। ভাইজান ভাইজান এদিকে লড়তেছে মনে কিছু একটা। এদিকে আরে দিলে পাবে। হ্যাঁ 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 এইদিকে এইদিকে ধরতে পারি ধর। হ্যাঁ না হাত লাগা না। আরে আবদান না, এদিকে হ্যাঁ। পাইছেন। ও আল্লাহ, মাছের জায়গায় হাত ধরিছে।
কসুর পাতা ধরেছি এই তোমার মাছ ধরা লাগবে না, তুমি উঠে আসো। আচ্ছা দোস্ত, বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যাবে, বুঝছোস? তুমি কি আসবা নাকি আমি একাই যাব? তোরা ধর, আমি যাই। হ্যাঁ আসলেই? আচ্ছা জায়গা ঠিক আছে। আচ্ছা সাবধানে যান ভাইজান। পারবি না তো উঠতে? ভাইসান বাপের ডরায়, শহরের মানুষজন তাকে বউ করে ডরায়, তাই না? আমি কব কিরাম করে? আমি তোদের সাথে উঠা বসা করেছি। তুমি আমার ডরা না কি জানি? এই তোমার আমি ডরাবো কি জানি? হ্যাঁ, গ্রামের মধ্যে বলো না, তোমার আমি ডরাতে পারি? আচ্ছা কি শুরু করেছে? মাছ ধর। কি শুরু করেছি? আসো ধরি। আমি আর ধরবো নাকি? মাছই ধরবো না। বন্ধু, শরীরের প্রস্তুতি নিতে হবে, খেলা নামতে হবে। পারবি না? চল। আমি তো অনেক বছর আগে খেলছি, বুঝতেছি না খেলতে পারবো না কিনা। দোস্ত, তোর মুখে কথা মানায়। তুই কোন ছেলে ছিলি? ছোটকালে তুই খেলতে, এলাকা মাঠঘাট কাপায় খেলতে, মহল্লার সবাই খেলা দেখতে আসতো। শাপলা, শাকিলা, রুম্পা, চম্পা আসেনি? ওই আসতো তো, মানে তোর মুখে এখন এই কথা মানাচ্ছে না। বন্ধু চল খেলি, আয় উড়োই দিয়ে আয়। আমরা খেলি। হ্যাঁ এই তুমি বস, ফুটবলের কেনে থাকো। হ্যাঁ আমরা যাই, চল চল। এখানে বসার জায়গাটা কোথায়? ভাবি, এটা তো গ্রাম, এখানে তো চেয়ারম্যান নেই। আপনি মাটিতে বসে পড়েন, সবাই তাই বসে। বসেন। আরে বসো, পরিষ্কার আছে। চাকরি নিয়ে বস। এই আয়। এই বল কই? পাস দে, পাস দে। চাচি চলো আমরা ওইদিকে যাই। ভাবি লাগিছে? চিন্তার কোনো কারণ নেই, এখানে অবশ্য হাগা মতো নেই, পানি পরিষ্কার আছে। এই নিয়ে যা বন্ধু, ইয়ে করে সামলা। এই ফুলঝুরি আয়। আর লাগিয়ে গেল, কি করবা না? দেখো না কি ঘটিছে। আরে কি হইছে? ডাকতিছো কেন এরকম? ও মা গো মা, হ্যাঁ ভাবি এই অবস্থা হলো কিরকম করি? না মানে আমরা মাঠে বল খেলতেছিলাম, তো সে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ফুলঝুরির সাথে ছিল, তো মাথায় বল লেগে সে কাদা পানিতে চলকায় পড়ে গেছে। আল্লাহ গো আল্লাহ, ভাবি ব্যথা পানি তো? না না, ব্যথা পায় নাই, ওই হঠাৎ করে বলটা লাগছে তো, ব্যালেন্সটা একটু হারাই ফেলছে আর কি। এই শিলু, তুমি একটা কাজ করো, ভাবিরে নিয়ে পুষ্কুনিতে একটা সুবান দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা না 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 না, পুষ্কুরিতে সুবার কোনো দরকার নাই, ও সাঁতার জানে না, আরেক ঝামেলা হবে। এর থেকে ভাবি আপনি যে কাজটা করবেন, আপনি টিউবওয়েলের মধ্যে নিয়ে গোসল করাই দেন। এটা একটা ভালো কথা কইছিস দোস্ত। তাহলে কাজ করো, তুমি ভাবিরে টিউবওয়েলে গোসল দাও, আর বন্ধু তুই চল আমার সাথে পুষ্কুনিতে ঝাঁপ দিয়ে আয়। আমরা এটা করি, চল। আচ্ছা ভাবি, ফুলঝুরি ওই মোড়াটা লো, মোড়া আসুন ভাবি আসুন। ইস কি করছে? বেশি ব্যথা লাগছে না? না চল। আমি তো আরো ভাবতেছিলাম আপনার নৌকা উঠে তারপর ঘুরাবো, কত মজা হবে। হ্যাঁ এখন তো দেখতেছি ঢাকার মানুষজন আসলে আমরা কাটে দেখি, সামান্য পানিতে ভয় পাচ্ছেন, নৌকা উঠবেন কিরম করি? না ভাবি, আমি তো ছোটবেলা অনেকবার উঠেছি। সত্যি করতেছেন? হ্যাঁ। ইস, তা তো ভালোই হয়েছে। আমি আপনার কালকেই নৌকা উঠার ব্যবস্থা করতেছি, কি যে মজা হবে। প্রথম আমরা নৌকা ঘুরবো, তারপরে মাছ ধরবো। ইস কি যে মজা হবে। এখন তোর আব্বারে কবি আমরা কালকে নৌকা ঘুরবো, এরপর মাছ ধরবো। তাহলে কিন্তু নৌকার সামনে সিটটা আমার জন্য। আচ্ছা ঠিক আছে, বসিস। কি হয়েছে? কি হয়েছে তুই বুঝুন না কেন? হ্যাঁ
আই অঙ্গা এই মুহূর্তে আই ঢাকা জামু গই আই এখানে আর একটা সেকেন্ডও থাকতেন না। আমি না বুঝি না তুমি মানে চেতলে কেন নোয়াখালীলা ভাষা কথা বলো, আর আসতে বলো না, শুনে ফেলবে তো। খবরদার তোয়ারে আই আবারও কইয়ের নোয়াখালী লই আর এক কানো বাজে কথা কইও না তুই। আচ্ছা তোমার আমি বলতেছি, তুমি আমাকে বলো কি হয়েছে, সমস্যাটা কি আমি সমাধান করি, আমাকে বলো। ও আচ্ছা, তুই অঙ্গা কিচ্ছু বুঝন না কেন? হ্যাঁ, ওই যে বাবি রে মাছ ধরার নাম করি যে এমনি এমনি ধরতে আসো, কি আয় কি কিছু দেখি না, আয় কি কিছু বুঝি না? হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে কি, কি বলতেছো? যখন মানে আছে কথা। আচ্ছা কইতেন কি লেখো আছেন? হ্যাঁ কই আর লগে কথা কইবার সময় তো তুই একারে হাসি খুশি এরকম তামাশা করো না, বাবির লগে তো হাসাহাসি কি এর? হ্যাঁ ভাই তুমি বুঝতেছো না, ওরা খুব ভালো মানুষ, সরল সহজ মানুষ। আমার বন্ধু আর বন্ধুর পরিবারের কাছে আমার বেইজ্জত করার কোনো মানেও নাই, আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, আইনর চুপচাপ হয়ে থাকলাম, কিন্তু এই যে ডাকাতুন ইঞ্জনে কিল্লাই আইসি এই কথা কি তোমার মনে আসেনি? হ্যাঁ, যে কাম ইঞ্জন করবার লাই আইসো ওই কাম তাড়াতাড়ি করো, আর তাড়াতাড়ি করে ঢাকা যাইবার ব্যবস্থা করো। আচ্ছা বুঝছি, তুমি আল্লাহর হস্তে ঠান্ডাও প্লিজ। ভাবি ভাবি লন দে এক সুমুকে এটা খায় ফেলান দি। এসব কি? আর আমি এসব কেন খাবো? ও মা কি করছে আপনি? আজকে ওই যে ফুটবলের বাড়ি খেয়ে পড়ে গেলেন না, যে জায়গাটায় পড়েছেন ওটা তো ভালো জায়গা না ভাবি, ওটা তো চীনের আস্তানা। কি বলছেন ভাবি? আরে ঠিকই তো কছি, বিশ্বাস না বলে বাইরে জিগান। হ ভাবি, জিনের রাস্তা না। চাচি আম্মা তো ঠিকই কইছে। জি ভাবি, মানে জিন আপনার যাতে বশ করতে না পারে সেজন্যই ওই আমাকে বাবলু কবিরাজ তার কাছ থেকে এই গাছটা বাটা নিয়ে আসিছি। আপনি এক চুমুকে খায় ফেলেন, দেখবেন আর কিচ্ছু হবে না। নেন ভাবি, আসলে ও তো জিন ভূত তো দেখলে বিশ্বাস করে না, বুঝছেন? ভাইজান বিশ্বাস করুক আর না করুক, খাতে তো কোনো অসুবিধা নাই। নেন এক চুমুকে খায় ফেলেন তো। লন ভাবি। ভাবি খায় ফেলেন, ওষুধি গাছের শিকড় চাইছে তারপরে এটা বানানো হয়েছে। ধরেন কবিরাজি বিদ্যা কাজে না লাগুক, কিন্তু এই গাছের গুণে আপনি সুস্থ হয়ে উঠবেন, আমরা সবাই খাতে পারি। খায় ফেলেন, টাইনে দেন। বিসমিল্লাহ করে চুমুকে এক চুমুকে শেষ করেন। হ্যাঁ এই বাস। শেষ করেন, শেষ করেন। খাতি খারাপ লাগলে কাজ হবে না, টাইনে দেন। শেষ শেষ করেন। দি দি আমি ধরছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ভাবি আমারে এরকম শব্দ করলো কিরম করে কও তো? তুমি আমারে কও, আমি যদি আসলে এরকম হইতাম তাহলে তোমার চোখে পড়তো না? তুমি আমারে কও চোখে পড়তো না? আচ্ছা শিউলি, তুমি কি পাগল হয়ে গেছো? তুই কাঁদতেছো কি জন্য? কাঁদবো না তো কি করবো? আমরা কত খারাপ ভাবতেছি তুমি বুঝতেছো? ওরে বোকা, ভাবি হইলো শহরের মানুষ, গ্রামের সরলতা সে বোঝে না। এসব মাথায় না যাবে না। তুমি এটা মাথায় নিচ্ছ কি জন্য? আমি মাথা নিচ্ছি না, তারা তো মাথা নিয়ে বসে আছে না। আরে পাগল, তুমি তো জানো তোমার মনের মধ্যে কোনো দোষ নেই, তো অন্যরা কি ভাবলো সেটা নিয়ে তুমি কাঁদতেছো কি জন্য? তুমি আমার ভুল বুঝতেছো না তো? না আমি কিন্তু এরকম না, তুমি বুঝতেছো তো? না আরে শিউলি আমার পাগলিটা, তুমি তোমার আমার চেনাচ্ছ, আমি তোমার চিনি না। আমার কাছে তুমি একটা পবিত্র ফুল, আমি তোমার সারা জীবন বিশ্বাস করি, আর এই বিশ্বাস জীবনে কেউ ভাঙতে পারবে না। কান্দে না পাগল, কান্দিস না দিনি, শান্ত শান্ত, কান্দিস না। কিরম করে কইছে মাছ ধরতে সামনে ঠিক হয় নাই। আর কিচ্ছু ভুল হয়নি, সব ঠিকঠাক আছে, তুই শুধু শুধু মাথায় নিচ্ছিস। কোনো সমস্যা নেই, কান্দা না দিনি, শান্ত। তুমি কি সাঁতার জানো না? চাচি এটা ধরো ধরো, এ হাঁটছে। তুই কি আনছিস তোর আম্মুর কাছে না দিবা? আমার কাছে কিনে নিয়ে আয়। মায়েরা আমার কাছে ট্রে কাজ করতেছে, আমি স্কুলে যাব না, আমার স্কুলের টাইম চলে যাচ্ছে। দেখছো নি তামাশা, এটা আগে দিছে আর এটা আরে দিয়ে চলে গেছে কই? বাচ্চার লোক তোমার নখাইলা মারতে হবে, হ্যাঁ? পরিষ্কার করলে হাগু খেয়ে ফেলো।
এই চুপ থাক এরে আল্লাহ রে আইতি রে কিত্তা মঙ্গা লিটন আমার 1 কেজি লবণ দে আর 1 প্যাকেট কয়েল দে তো। কিরে তোর তো কোনো সারা শব্দই নেই, মোটের পরে তো তোর সাথে দেখাই হচ্ছে না, ঘটনা কি? ঘটনা তেমন কিছু না, শহরে বন্ধু আসিছে আমাদের বাসায়, তার বউ সহ, তাই একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর কি। তাই না? আমি তো শুনলাম ভিন্ন কথা, সে তো শুধু দেখা করতে আসেনি, আমি তো শুনলাম তার অন্য উদ্দেশ্য আছে। কি আজে বাজে কথা যে করছিস, অন্য উদ্দেশ্য কি জানি থাকবে? আমার বন্ধু আমার ভালোবাসে, আমার দেখার টানে চলে আসিছে। শোনো, তুমি নিজেই যে এরকম সহজ সরল, সবাই এরকম সহজ সরল মনে করলে কিন্তু হবে না। তোমার কাছে যে জমিটা আছে না, যেটা বর্গা করে খাও, ও আইছে ওই জমিটা বেচার জন্য। লিটন আবল তাবল কথা কইস না দিন, আমার ছোটবেলার বন্ধু, আমি ওর চিনি না, ওর নারীর খবর আমার জানা আছে, ও শুধুই দেখা করতেই আমার বাড়িতে আসিছে। তুমি আমার কসুটা জানো তুমি আমার, তুমি নারীর খবর না কেন আরো কিছু জানো। শোনো, তোমার কাছে যে জমিটা আছে ওই জমিটা বেচে শহরে গিয়ে ফ্ল্যাট কিনবে। শোনো, শহরের মানুষের হালচাল বুঝা তোমার মতন মানুষের কম না, সে এসে তোমার পেটে লাথি মারার জন্য। এই তুই কত বড় সাহস, তুই আবল তাবল কথা কইছিস আমার বন্ধুরে নে, তোর একদম জায়গায় গাড়া দেব কই রাখলাম। তুই কিন্তু আমার গামছা ছাড়, তোর কিন্তু ভালো হবে না বললে তুই বললি খারাপ। কি করতেছস? কাকা আমার বন্ধুরে চালবাজ দান্দাবাজ কইছ, আমি ছাড়বো না। চেয়ারম্যান চাচা, আপনিই বিচার করেন। আগের দিন ও যে বন্ধুটা শহরের তে আইছে, আমার দোকানে বসে আপনার সঙ্গে কথা কইলো না যে ও জমি বেচবে? লিটন তো ঠিক কথাই বলছে, আর আমারে বলছে কাগজপত্র সব রেডি করতে। এই গ্রামে এত টাকার জমি আমি ছাড়া কেনা কে আছে? আপনি সত্যি করছেন কাকা? হ্যাঁ সত্যি কথা, আরো বিষয় নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে। কি কথা হয়েছে শুনবা? মানে ও এখানে বাচ্চারা কোনে? বাইরে খেলতেছে। আমি না কিছু বুঝতে পারতেছি না, আমার মন করছে যে আমার বন্ধু এরকম করতে পারে না, আমি তোরা ছোটকাল থেকেই চিনি। মানুষের মন যে কখন পাল্টে যায় এটা কে জানে। সত্যি সত্যি যদি এই কামটা করে ফেলে তাহলে আমরা বাঁচবো কি বা করি, খাবো কি, বাচ্চা দুটার বড় করবো কিরাম করি কত। আমার মন তো করছে লিটন মিথ্যা কথা কয়েছে, ওই চেয়ারম্যান কাকা আমার বন্ধুরে উস্কাইছে। আমার বন্ধুর কোনো দোষ নেই, ও ভিলেজ পলিটিক্সের শিকার। লিটন এখনো মিথ্যা করছে। এই মিথ্যা গল্প সাজায় লিটন ভাইয়ের কি লাভ? না তা জানি না, কিন্তু এতদূর জানি যে আমার বন্ধু এরকম কাজ করতে পারে না। কোন ভরসা এসব কথা করতেছ? হ্যাঁ, জমিটা তাদের, তারা যদি বিক্রি করে দেয় তুমি কিছু করতে পারবা? করতে তো পারবা না। তাছাড়া ওই দিন কান পাতে আমি এরকম কথাই শুনেছি। তা ঠিক, কিন্তু আমার মন করছে আমার বন্ধু যদি এরকম চিন্তা করতো তাহলে আমার একবার হলেও তো কত। তুমি চিন্তা করো না তো? না চিন্তা করবো না, চিন্তা করতেছি আমি। এক রাজ্যের চিন্তা আমার মাথায় এসে ভর করতেছে। ঠিক আছে, আমি এখনই দূর করে দিচ্ছি। আমি আমার বন্ধুর কাছে যাবো, সরাসরি জিজ্ঞাসা করবো ওর মাথায় কি চলতেছে। আমার বন্ধু না, আমি দেখতেছি। শুনো, আর কিন্তু আর অপেক্ষা করা সম্ভব না। আচ্ছা তুই কিনি কথা কছে, আরে তুই তোর বন্ধুরে তোর সত্যি কর্তা ইঞ্জন কও না কিল্লাই। আর তোমার নোয়াখালীর বুঝলাম না, সব কথার মধ্যে খালি নোয়াখালীরা ঢুকায়। বলছি তো বলবো, একটা সুন্দর পরিবেশ হইতে দাও। আমি যখন তখন কি আমি বলতে পারবো নাকি যে তোমার জমি বিক্রি করে ফেলাইতেছি হ্যান তেন? শুনতেও তো খারাপ লাগে। আচ্ছা একখান কথা বুঝি না, ইঞ্জনে খারাপ লাগার কি আছে? হ্যাঁ, তুই তোর বাপ দাদার জমিন বিক্রি করবা, তোর টাকার প্রয়োজন, ইঞ্জন তোর বন্ধুরে কইলে কি সমস্যা? আর এত বছর ধরেই তো তোর বন্ধু এই জমি জামা সবকিছুই নিয়ে খাইছে। তুমি একটা সোজা জিনিস কেন বুঝতেছো না? আমাদের পরিবারটা এই জমিটার উপর নির্ভরশীল, চাইলেই সবকিছু করা যায় না। ও আচ্ছা, তাইলে কি তুই তোর বন্ধুরে এই জমিন দান করবা নি? আরে না, দান কেন করব? বললাম তো বিক্রির কথা বলবো, তুমি খালি কিছুক্ষণ পর পর একই কথা বলতে থাকো। আচ্ছা শুনো, তাইলে তুই তোর বন্ধুরে কাইলেই ক তোর টেয়া লাগবো, আমরা ঢাকাতে ফ্ল্যাট কিনবো। আর তো কত স্বপ্ন, বসিলার মতো একখান জায়গা বড়াইকে ফ্ল্যাট কিনবো। ওই ফ্ল্যাটের ব্যালকনিতে বসে দুইজনে মিলে কফি খামু, আর আকাশে জিকিমিকি তারা গুনবো।
আর তুই তো ইঞ্জনে আই বই আছো, মনে আছে নি আর স্বপ্নের কথা? তোমার স্বপ্নের কথা কি আমি ভুলতে পারি বলো? হ্যাঁ, বলছি না কালকে বলবো। তুমি টেনশনই করো না, এদিকে আসো, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। বন্ধু, তোর সাথে একটা কথা ছিল। কয়ে ফেললা বন্ধু? মানে কিভাবে বলবো আসলে বুঝতেছি না। তোর ক্ষতি হবে না, আমি সব ব্যবস্থা করে রাখিছি। মানে মানে হইলো এই নে তোর বাবার জমির দলিল। আমি জমির দলিল নিয়ে কথা বলবো, এটা তুই জানলি কিভাবে? আরে পাগল, তুই আমার বন্ধু না? তোর মনের কথা সব আমার জানা আছে না? আমার কি আর জানা লাগবে না? বলিস কি? শোন, তোর বাবা যখন শহরের দিকে যায় তখন আমার আব্বারে বিশ্বাস করে এই জমির দলিলখানা রেখে গেছে। আমার আব্বা মারা যাওয়ার পরে এই জমির দলিলখানা আমি আগলে রাখিছি। তোর বাবা এটাও কয়ে গেছিল এই জমিটা যেন আমরা চাষবাস করে খাই। বিশ্বাস কর, এই জমিটা দিয়ে আমি আমার পরিবার চালাইছি, চাষবাস করে খাইছি। এই জমিটা মেলা উপকার করেছে। হ ভাইজান, আপনাকে এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। তুই যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তুই তোর বাবার জমি বেচে ঢাকায় বড় ফ্ল্যাট কিনবি, তাই আমি নিজেই সব ব্যবস্থা করে রাখিস। ব্যবস্থা? চাচা চাচা আপনি বাড়িতে এলেন কেন? আমি তো আপনার কাছে আসতেছিলাম। বন্ধু, কাকারে আমি আসতে কইছি। আমি লিটনার কাকার মুখে শুনলাম তোর বাবার জমিটা তোর বেচার দরকার, তারপরে আমি নিজের থেকে ব্যবস্থাটা নিচ্ছি। বন্ধু, আমি যদি জমিটা বিক্রি করে দেই তোর পরিবার নিয়ে থাকতে সমস্যা হবে না? আরে সমস্যা হবে কি জন্য? তুই আসিস না? হ্যাঁ, তুই আমার বন্ধু না? সেটাই তো, কোনো সমস্যা হবে না রে। শোন বন্ধু, আমি এই বাড়িটাও বিক্রি করে দিয়েছি। তোর যেহেতু টাকা দরকার, তুই যাওয়ার সময় এই বাড়ির টাকাটা তোরে বুঝাই দিবানি। ভাইয়া, আপনার সব জায়গা সম্পত্তি বিক্রি করে আমাদেরকে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন? হ ভাবি, শুনেছি বন্ধুর ঢাকা শহরে মেলা বড় ফ্ল্যাট কিনতে হবে, তার জন্য নাকি তার লোনও নিতে হবে। তা আমি বন্ধু আসি না, আমি থাকতে লোন নিতে হবে কেন? আমার বন্ধুর বাড়ির টাকা আসানে দিয়ে দিবানি। এই পাগলা, তুই এরকম কেন আমার বলতো? তুই কি কখনো নিজের ভালো মন্দটা ভাববি না? হ্যাঁ, এই বাড়িটাই তো তোর শেষ সম্বল। এই বাড়িটা দিয়ে তুই বেঁচে আছিস। এখন যদি বাড়িটা বিক্রি করে দিই, তুই তোর পরিবার নিয়ে থাকবি কিভাবে? আমাদের থাকা নিয়ে তোদের ভাবতে হবে না বন্ধু। আমরা পুষ্কুনি পারে একটা টং দোকান উঠায় থেকে যাবানি, তাই না শিউলি? হ ভাইজান, টং ঘরে থাকলেও আমাকে সুখের কোনো কমতি হবে না। গ্রামের মানুষ তো, 3 বেলা খাতি পারি আর না পারি, সুখের কোনো কমতি নাই। সাদিয়া কি বলতেছে? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। না বন্ধু, তোরা শহরে থাকিস, তোদের টাকা দিয়ে সুখ কিনতে হয়। তোদের টাকার জন্য প্রত্যেক সম্পত্তি বেঁচে দিতে হয়। তোদের 5 স্টার হোটেলে যেতে হয়, টাকা দিয়ে খাবার খেতে হয়, রিসোর্টে ঘুরতে যেতে হয়। তোদেরও সুখের জন্য মেলা কষ্ট করতে হয়। তাই ভাবলাম আমার বাড়িটাতে আমি কি করবানে, আমার বন্ধু সুখ খুঁজে পাক, তাই বেঁচে দিচ্ছি। তুই মানুষ না, তুই ফেরেশতা দোস্ত। তুই আসলে ঠিকই বলছিলি, আমরা শহরের মানুষ সুখের পিছনে ছুটতে ছুটতে আমরা মনুষ্যত্ববোধই হারাই ফেলছি। না হলে কি আমরা বাবার রেখে যাওয়া শেষ সম্বলটা বেচতে আসতাম বল? না, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। মানে হচ্ছে ফ্ল্যাট বাড়ি যদি কিনতেই হয়,
আমি নিজের ইনকাম দিয়ে কিনবো। ফ্ল্যাট বাড়ি কেনার জন্য আমি আমার বাবার অস্তিত্ব বিসর্জন করতে পারবো না। সত্যি সামাদ, আমি 13 বছর ধরে চেয়ারম্যান পেশায় আছি, কিন্তু তোমার মতো এত বড় মনে মানুষ আমি কখনোই দেখিনি। সবসময় আমি বিচার সালিশ নিয়ে আছি। এ ওরে ঠকাইতেছে, সে তারে ঠকাচ্ছে, অন্যায়ভাবে এক ভাই আরেক ভাইয়ের জমি কেড়ে নিচ্ছে। কিন্তু তুমি তোমার বন্ধুর জন্য সবকিছু দিয়ে দিলে। আসলে গ্রাম বলো আর শহর বলো, সব জায়গায় কিন্তু ভেজাল আছে। শুদ্ধ হলো মানুষের মন, যেটা তোমার মধ্যে আছে। আসলে সত্যি তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আমি এমন একটা গ্রামের চেয়ারম্যান যে গ্রামে তোমার মতো একজন